তখনই সম্ভব যখন কেউ বছরের পর বছর ধরে একটা রাস্তা দিয়ে হাজার বার যাতায়াত করেছে। অথচ টিটু কিন্তু ওই প্রথমবার আগ্রা শহরে পা রেখেছিল। পরীক্ষা 2, দোকানের নারী নক্ষত্র জানা। সুরেশ ভার্মা মারা যাওয়ার 5 বছরের মধ্যে দোকানের সিলিং থেকে আসবাব অনেক কিছুই বদলে গেছিল, কিন্তু দোকানে পা রেখে এই টিটু যেন সুরেশ হয়ে গেল। সে বলতে শুরু করলো, আগে তো এখানে এই শোকেসটা ছিল না, এটা কবে করালে উমা? দরজার পাশের দেওয়ালটাও রং বদলে ফেলেছো দেখছি, ক্যাশ কাউন্টারের লকটা বদলে ফেলেছো, তাই না? একজন মালিক যেমন বহু বছর বাদে দোকানে ঢুকলে হাবভাব দেখায়, ঠিক তেমনই আচরণ করতে শুরু করলো টিটু। আর টিটুর প্রত্যেকটা কথার সত্যতায় শিলমোহর দিতে থাকলো উমা বার্মা। পরীক্ষা 3, সোমু আর রমুকে চেনা। নিজের 2 ছেলে সোমু আর রমুকে দারুণ ভালোবাসতেন সুরেশ ভার্মা। টিটু যখন দোকান থেকে সুরেশের বাড়ির দিকে রওনা দেয়, তখন খানিকটা ইচ্ছেকৃতভাবেই পাড়ার আরো বেশ কিছু বাচ্চা ছেলের সঙ্গে খেলতে পাঠানো হয় সোমু আর রমুকে। কিন্তু আশ্চর্যজনকভাবে পাড়াতে পা রেখেই ওই অতগুলো বাচ্চার মধ্যে থেকে সোমু আর রমুকে চিনতে পেরে যায় টিটু। নিজের চেয়ে বড় 2 ছেলে সামনে আসতেই পিতৃস্নেহে তাদের জড়িয়ে ধরে টিটু। আর এই দৃশ্য দেখে চোখে জল চলে আসে অশোক, উমা এবং সুরেশ ভার্মার মা বাবার। 3টে কঠিন পরীক্ষাতেই অনায়াসে পাশ করে যায় টিটু। আর তারপর টিটুর এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। কিন্তু দাঁড়ান, তখনও সুরেশ ভার্মার খুনিরাই তো অধরা। তাদের কিভাবে ধরলো টিটু, এটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। টিটুর এই পুনর্জন্মের ঘটনাটা মিডিয়ার সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা দিল্লি শহরে। ঠিক তখনই আসরে নামেন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এন.কে. চাড্ডা। প্রফেসর চাড্ডা তখন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চ হেড ডক্টর ইয়ান স্টিভেনসনের সঙ্গে একই টিমে কাজ করছেন। এই ডক্টর স্টিভেনসন পুনর্জন্ম অর্থাৎ রিইনকার্নেশন নিয়ে বিভিন্ন রিসার্চ করে ততদিনে পৃথিবী বিখ্যাত। প্রফেসর চাড্ডার মুখ থেকে টিটুর পুরো ঘটনাটা শোনার পর ডক্টর স্টিভেনসন নিজের টিম থেকে ডক্টর অ্যান্টোনিয়া মিলকে দিল্লি পাঠালেন টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করার জন্য। আর এই অ্যান্টোনিয়া মিল দিল্লিতে পা রাখার কয়েকদিনের মধ্যেই ঘটল আসল বিস্ফোরণ। টিটুর মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে করতেই অ্যান্টোনিয়া মিল টিটুকে জিজ্ঞেস করে বসলেন সবচেয়ে জরুরি প্রশ্নটা, যা পুনর্জন্মের ডামাডোলের ফাঁকে প্রায় হারিয়ে যেতেই বসেছিল। অ্যান্টোনিয়া টিটুকে বললেন, তোমাকে গত জন্মে কারা মেরেছিল, তুমি কি তাদের চেনো? উত্তরে টিটু ঝরঝর করে বলে দিল খুনিদের আসল পরিচয়। হ্যাঁ, সেদিন মৃত্যুর আগে সুরেশ দেখে ফেলেছিল একজন খুনির মুখ, আর সেই খুনি হলো সুরেশেরই ব্যবসায়িক সঙ্গী, যাকে সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো টিটুর বলা প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলো আগ্রা পুলিশ। তারা সুরেশের ওই ব্যবসায়িক সঙ্গীকে নিজেদের হেফাজতে এনে চাপ দিতে আরম্ভ করলো। আর তারপরেই ঘটলো সেই ঘটনা যা গোটা ভারতবর্ষে সাড়া ফেলে দিল। সুরেশের সেই ব্যবসায়িক সঙ্গী পুলিশের চাপে নথি স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সুরেশ ভার্মাকে খুন করেছি।